দেখেন কয়েকদিন ধরে সেন্ট মার্টিনের যে আলোচনা, আপনারা টক শোতে কত কথা, সেন্ট মার্টিন দখল হয়ে গিয়েছে, দখল হয়ে যাওয়ার পথে, কে করছে, কিন্তু এটাও কিন্তু আসলে ছিল ভারতের একটা প্রযোজনা, এবং এটা মায়ানমার সেনাবাহিনীকে দিয়ে এই কাজটা করিয়েছে, যে বাংলাদেশকে বোঝানো, বাংলাদেশ সেনাবাহিনীকে বোঝানো যে আরাকানের বিদ্রোহী আর্মিরা তোমাদেরকে গুলি করছে, তোমাদের লোকজনকে ঢুকতে দিচ্ছে না, তোমরা কি কিছুই করবা না। শেখ হাসিনাকে তো বারবার বলছে যে তোমার সেনাবাহিনীকে হাওয়া খাচ্ছে, তোমার সেনাবাহিনীকে যুদ্ধে নামিয়ে দাও। যুদ্ধ বলতে মায়ানমার সেনাবাহিনী এগেস্টে না, যুদ্ধ বলতে মায়ানমারে যুদ্ধরত আরাকান আর্মি তথা বিদ্রোহী আর্মি যারা আছে এদের এগেস্টে বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধ করতে বলে। আমরা মাঝখানে দেখেছি যে কুকি চিন এবং সেন্ট মার্টিন নিয়ে অনেক ইস্যু এসেছিল এবং কথা হয়েছে, কিন্তু হঠাৎ করে থেমে গেছে। কেন ইস্যুটা তৈরি হলো, কেন থেমে গেল, এর পেছনে রহস্য কি বলে আপনি মনে করেন? এর পিছনে হাসিনা আক্তার যে রহস্য, আমি যে এর আগের যে আলোচনা করলাম, এই রহস্য এটি হচ্ছে সবকিছু হলো ভারতের প্রযোজনায় হচ্ছে, ভারতের প্রযোজনা এবং পরিচালনায় হচ্ছে। ভারত বারবার বাংলাদেশকে বলছে যে তুমি যুদ্ধে লিপ্ত। শেখ হাসিনাকে তো বারবার বলছে যে তোমার সেনাবাহিনীকে হাওয়া খাচ্ছে, তোমার সেনাবাহিনীকে যুদ্ধে নামিয়ে দাও। যুদ্ধ বলতে মায়ানমার সেনাবাহিনী এগেস্টে না, যুদ্ধ বলতে মায়ানমারে যুদ্ধরত আরাকান আর্মি তথা বিদ্রোহী আর্মি যারা আছে এদের এগেস্টে বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধ করতে বলে। কেন যুদ্ধ করতে বলে? যুদ্ধ করতে বলে হলো ভারতের যে মিজোরামে $4 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে কালাদান মাল্টি মারপাস প্রজেক্ট, এবং এটি যদি মায়ানমারের অপোজিশন আর্মি যদি উইন করে যায় তাহলে তাদের এই ইনভেস্টমেন্টটা হ্যাম্পার হবে এবং ওইটাও তাদের বেদখল হয়ে যেতে পারে। এটি ছাড়া আমাদের যে রোহিঙ্গাদেরকে, যে 13 লক্ষ রোহিঙ্গাদেরকে বিতাড়িত করলো, এখানে মূলত চায়না বিতাড়িত করে ওখানে ইকোনমিক করিডোর করেছে, এবং চায়নার ওখানে $20 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে অথবা হবে। এবং চায়নার যে বড় ধরনের একটা প্রজেক্ট, তারা কুনমিন, চিনল্যান্ড, আরাকান, কক্সবাজার হয়ে যে তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা করবে, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্বে, অখণ্ডতার জন্য একটা হুমকি। বিশেষ করে 7 সিস্টার, তাদের এটা আলাদা হয়ে যাওয়া বা স্বাধীন হয়ে যাওয়া একটা সময়ের ব্যাপার। এই কারণে ভারত বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ আর্ম ফোর্সকে যুদ্ধে লিপ্ত হতে বলে। আপনি হয়তো আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন, তাহলে এই যুদ্ধ তো ভারতও লিপ্ত হতে পারে। আসলে ভারত লিপ্ত হতে পারে, এটা সত্য, কিন্তু ভারতের এই সক্ষমতা নাই। কারণ ভারত যদি এই যুদ্ধে লিপ্ত হয় তাহলে ভারতের 3 ফ্রন্টে যুদ্ধ করতে হবে। এক হচ্ছে ভারতের আরাকান আর্মি বা বিদ্রোহী আর্মি এগেনস্টে যুদ্ধ করতে হবে, ভারতের চায়নার এগেনস্টে যুদ্ধ করতে হবে, ভারতের আমেরিকার এগেনস্টে যুদ্ধ করতে হবে। যেটা হ্যান্ডেল করার সক্ষমতা বা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কোনোটাই ভারতের নাই, যে একসাথে আমেরিকা, চায়না এবং মায়ানমারের বিদ্রোহী আর্মিকে হ্যান্ডেল করার জন্য। এই কারণে বাংলাদেশকে ভারত এটা ব্যবহার করতে চায় যে বাংলাদেশের ভূখণ্ড একটা প্রক্সি ওয়ার হিসেবে বা প্রক্সি ওয়ার ল্যান্ড হিসেবে যাতে ব্যবহৃত হয়, এবং ভারত বাংলাদেশকে বলছে যদি তোমার হেল্প লাগে আমি হেল্প করব। কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী, উনি আবার কম চালাক নয়। উনি ভাবছে যে আমার ক্ষমতায় আসার দরকার, আমি আপনাকে ভুলিয়ে ভালিয়ে আমি ক্ষমতায় এসেছি, কিন্তু আমি যুদ্ধে লিপ্ত হব না। কারণ আমি যদি যুদ্ধে লিপ্ত হই এবং আমার সেনাবাহিনীকে যদি আমি যুদ্ধে নামিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী ক্যাজুয়ালিটি হবে, সেনাবাহিনীর অনেক সৈনিক মারা যেতে পারে, সেই ক্ষেত্রে সেনাবাহিনী আভ্যন্তরীণ বিদ্রোহ হয়ে যেতে পারে। কারণ সেই ক্ষেত্রে সেনাবাহিনী যখন বুঝতে পারবে যে ভারত আমাকে ব্যবহার করছে, ভারতের প্রযোজনায় শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আমাদেরকে ব্যবহার করছে, এবং আমার সহকর্মী অথবা আমার সাথে যারা সতীর্থ তারা জীবন দান করছে শুধুমাত্র ভারতের চাওয়া পাওয়ার জন্য, এই ক্ষেত্রে সেনাবাহিনীতে বিদ্রোহ হলে শেখ হাসিনাও ক্ষমতাচ্যুত হওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে আপনি যেটা বললেন, এই যে কুকি চীনে যে নাটকটা সাজানো হয়েছিল, এটা আসলে মূলত আমাদের সেনাবাহিনীকে যুদ্ধে নামিয়ে দিয়ে কুকি চীন ধরার নামে মূলত আরাকানের বিদ্রোহী আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা। একইভাবে দেখেন কয়েকদিন ধরে সেন্ট মার্টিনের যে আলোচনা, আপনারা টক শোতে কত কথা, সেন্ট মার্টিন দখল হয়ে গিয়েছে, দখল হয়ে যাওয়ার পথে, কে করছে, কিন্তু এটাও কিন্তু আসলে ছিল ভারতের একটা প্রযোজনা
এবং এটা মায়ানমার সেনাবাহিনীকে দিয়ে এই কাজটা করিয়েছে, যে বাংলাদেশকে বোঝানো, বাংলাদেশ সেনাবাহিনীকে বোঝানো যে আরাকানের বিদ্রোহী আর্মিরা তোমাদেরকে গুলি করছে, তোমাদের লোকজনকে ঢুকতে দিচ্ছে না, তোমরা কি কিছুই করবা না। এটাও শেখ হাসিনা বুঝতে পেরে তার সৈন্যবাহিনী, তার সেনাবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্সকে বলেছে যে তোমরা যুদ্ধে লিপ্ত হয়ে না, গোলাগুলি করলে তোমরা ডাঙ্গায় চলে এসো, চা বিস্কিট খাও এবং আরামায়েশ করো। তোমরা এই হাসিনা আক্তার, সাইফুল সাগর সহ যারা টকশো করে, এই টকশো তারা কি বলে তোমরা এগুলো শোনো এবং মুস্কি মুস্কি হাসো। এই কারণে এই যে আমি যেটা বললাম খুকি চীন, সেন্ট মার্টিন, এগুলো আসলে কিছুই না, নাটক। এটা ভারতের প্রযোজনায় বাংলাদেশকে বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধে নামানোর একটা কৌশল ছিল।